এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যা কিছু করছি মানুষকে। ভারত থেকে 15 আগস্টের বক্তব্য দিচ্ছেন আমাদের সাবেক প্রিএম স্বৈর শাসক খুনি সরকার হাসিনা সরকার, ফেসিস্ট সরকার হাসিনা সরকার, আওয়ামী লীগের সভানেত্রী অভিনেত্রী শেখ হাসিনা পরিমেনি যার কাছে ফেল। হ্যাঁ প্রিয় দর্শক, 15 আগস্ট নিয়ে তিনি চমৎকার জ্বালাময়ী কিছু গুজব ভারতে বৈশা বৈশা স্বামীর কোলে বৈশা বৈশা তিনি একের পর এক দিয়ে যাচ্ছেন। দর্শক, সেই ভিডিওটা কি রয়েছে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কয়ে দিলাম, নাহলে কিন্তু ব্যাটারি নাহলে কিন্তু খবর আছে। পুরো ভিডিওটা দেখে মন্তব্যটা কমেন্টে করে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন আর কি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দর্শক, তো চলুন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও কি নতুন অভিনয় করিয়া কি ডেলিভারি করলো সিজার সারা এই বয়সে, চলুন তুলে ধরি। আপনি বলেন প্রধানমন্ত্রী সাহেব, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু আওয়ামী লীগ যখন সরকার এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে। কোটা আন্দোলন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসছে তখন কি হয়েছে, মানে বাংলাদেশে উন্নতি হয়েছে। আর অন্য সরকার থাকতে বাংলাদেশে ওদের লুটপাট হয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নত করছে, দেশের উন্নয়ন করছে, এরপরে চুরিরও উন্নয়ন করছে, টাকা পয়সা সব পাচার করে বিদেশ লয়ে গেছে, 1 নাম্বার। 2 নম্বর কথা হচ্ছে দুর্নীতির উন্নয়ন করছে এবং জুলুমের উন্নয়ন করছে, জুলুম করছে। এবং আলেম ওলামার উপর জুলুমের যেই স্টিম রুলার, এটাও উন্নয়ন করছে। এবং জাতির উপরে যে একটা মানে জুলুমের মাত্রা সীমাতিরিক্ত, সেটাও উন্নয়ন করছে। আচ্ছা, এরপরে কোটা আন্দোলনে কি জানি বলতে চাইছিল আমাদের নেত্রী, বলেন। আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। পুরা জুন মাস চলে গেল, জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার। হ্যাঁ, আপনি কোটা সংস্কারের দাবি মানে নিতেন, আপনি বলতেন যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা না করে আপনি বলছেন এইসব রাজাকার নাতিপুতিদেরকে কি চাকরি দেওয়া হবে, এরকম গালি করে তুচ্ছ তাচ্ছিল্য করে ইয়াং জেনারেশনকে আপনি খেপায়া তুলছেন। এরপর ইয়াং জেনারেশন কি স্লোগান দিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলিছে অভিনেত্রী সরকার। তো দেশে উত্তাল করে তোলার পিছনে ইন্ধনটা মূলত আপনারই ছিল, কিন্তু আপনি ক্ষমতার মোহে পড়ে ক্ষমতার বস্ত্রতে বসে আপনি যে ভুলটা করলেন, আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করে ফেললেন এই বক্তব্য দিয়ে। আপনি নরম হন নাই, আপনি শক্ত অবস্থান করেছেন। ভেবেছিলেন হয়তো 13 সালের মতো আপনি তাদেরকেও দমায় রাখতে পারবেন, দাবিয়ে রাখতে পারবেন, কিন্তু না। ওই সময় তো একটা গোষ্ঠী ছিল, এখন সব ঘরানার মানুষ মাঠে নামছিল, আপনি সেটা টের পান নাই। আচ্ছা, শেষে গিয়া ধরা খাইছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আচ্ছা যাক, এরপরে কোন সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। আন্দোলন থামবো, এর আগে যে আপনি 200 মাইরা সাফ করে লাইছেন, এটার কি হবে? আপনি যে এর আগে নাহিদ, আবু সাইদ, মুগ্ধ, রিয়া, এই সমস্ত মানুষদেরকে আপনি মাইরা সাফ করে লাইছেন। এখন আপনি যদি দাবি মানেন, তো দাবি মানছেন ঠিক আছে, এই যে মানলেন, এটার বিচার কি হবে? এটার বিচারের জন্য আপনার 100 বার ফাঁসি দিতে হইব। আপনি না মাইরা পরে বলতেন, আপনি আপনার পেটুয়া বাহিনীকে হামলার মধ্যে লাগায় দিলেন তাদেরকে উচ্ছেদ করার জন্য। এখন যখন বাউ দেখেন না, তখন বলেন যে গণভবনের দরজা তোমাদের লাগি খোলা। গণভবনের দরজা খোলা, কিন্তু আপনার জন্য ফলাবার লাগি খোলা রাখছে জাতি, অনেক সভ্য আপনারা ফালাবার সুযোগ দিয়ে দিছে। আপনি মিথ্যাচার করতেছেন, আপনি মানছেন তো তখন যখন আপনার অবস্থা দেখেন যে বেগতিক, তখন। এরপরে কোন কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে আসবেই তো সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, হত্যাকাণ্ড, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি নিরস্ত্র মানুষ এসে হত্যাকাণ্ড চালাইতেছে। এতে ওই কথা আর কি, নিরস্ত্র মানুষ হত্যাকাণ্ড চালাইতেছে, যারা অস্ত্র আছে তাদের কাছে, আমরা সব দেখছি। হ্যাঁ, এই মিডিয়ার যুগে আপনি ইন্টারনেট বন্ধ করে শুরু করছেন, এরপর ইন্টারনেট চালু হয়েছে পরে দেখলাম যাত্রাবাড়ির হত্যাকাণ্ডের ঘটনা, এবং বিভিন্ন শহরগুলিতে কিভাবে আপনি নরকে হত্যাকাণ্ড চালিয়েছেন। ইতিহাসের পাতায় কালো অধ্যায় হিসাবে শেখ হাসিনা আপনার নাম লেখা থাকবে। স্বজাতিকে কিভাবে মূলোৎপাটন করার ঘৃণ্য চক্রান্ত আপনি এঁকেছিলেন, লাশের উপর দাঁড়িয়ে আপনি কিভাবে নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য যে অপচেষ্টা করেছিলেন, এটা গোটা বিশ্বের মানুষের কাছে আজহার মিনাস শামস। অতএব ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, ইন্ডিয়া বৈশা বৈশা মিথ্যাচার করবেন আর জাতি সেটা গিলবে, এটা হতে পারে না। মানুষের সেবা দেয়, যেমন দুর্যোগ মোকাবেলায় সেখানে অগ্নিসংযোগ, বাংলাদেশ টেলিভিশন সেখানে অগ্নিসংযোগ, সেই সেতু ভবনে অগ্নিসংযোগ, ডাটা সেন্টার
বিটিআরসি ভবন, যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেম সারা বাংলাদেশে পরিচালনা করা হয়, স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে আগুন দেওয়া হলো। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুইটি স্টেশন পুড়িয়ে দিল। এক্সপ্রেসওয়ে 2010 থেকে প্ল্যান করে সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে। আগুনে পড়া হানি ফ্লাইওভার, সেটাও টোল প্লাজা পোড়ানো, সেটারও ধ্বংস। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আপনি এই ভুলগুলো করছেন রাজনীতির মধ্যে, আপনি এত মানে মেধাবী হয়ে এই ভুলটা কেমনে করছেন? আপনি কম্পিউটার ভাঙা দেখা, আপনি স্যাটেলাইট দেখা, আপনি মেট্রো রেল ভাঙা দেখে আপনি চোখ দিয়ে পানি বের হয়, আবু সাহিদ যে মারা যায়, একটা গোটা পরিবার তার উপর ডিপেন্ড করে, দেশের ভবিষ্যৎ যার উপর ডিপেন্ড করে, মেধাবী ছাত্রদেরকে যে আপনি নির্বিচারে গুলি করে হত্যা করলেন, তাদের জন্য আপনি চোখ দিয়ে পানি বের করতে পারলেন না। আপনি স্থাপনার জন্য চোখ দিয়ে পানি বের করলেন, যে স্থাপনা ধ্বংস হলে স্থাপনা করা সম্ভব হবে, কিন্তু একজন আবু সাইদ যদি চলে যায় পৃথিবীতে তো আর আবু সাইদ ফিরে আসবে না। তাহলে আপনার মায়া কান্না আপনার স্থাপনার জন্য হয়েছে, দেশের ধ্বংসযজ্ঞের জন্য হয়েছে। দেশের মানুষের টাকায় এগুলো হয়েছিল, দেশের মানুষের টাকায় আবার হবে। কিন্তু দেশের মানুষ যে আপনি মায়েরা সাফ করে লেছেন, এদেরকে কি ফিরে আনা যাবে? ক্ষমতার জন্য আপনি এগুলা করেছেন। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি, সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। আজকে কত মানুষের জীবন গেছে। আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। এটা তো গণবিস্ফোরণ যখন হইল, তারে আপনারা ভিলেন হিসেবে জাতির সামনে এই সেক্টরটাকে আপনি নামিয়ে দিয়েছেন, আপনি নামিয়ে দিয়ে আপনি পলাইছেন। জাতি তো তাদের সাথে কোনো শত্রু ছিল না, কিন্তু তাদের আঘাতে যখন একের পর এক আবু সাইদের মতো লোকেরা শাহাদাত বরণ করতে শুরু করলো, তখন তাদেরকে তো প্রতিরোধ গড়ে তুলতে হবে। শুধু খালি মারবেন ওই, আর জনগণ খালি মাইর খাইবে, ওই মাইর দিতে জানে না। মাইর যদি খাইতোই তাহলে তো 1971 সালে দেশ স্বাধীন হইতো না, আপনার বাবা তো মারা যেত না। মাইর দিতে হবে, পরে মরতে হবে। তো আপনি ভিলেন হিসেবে তাদেরকে সামনে প্রেজেন্ট করছেন, তারাও মারছে, পাল্টা আক্রমণ করছে। আর না হয় পুলিশের সাথে তো এই জাতির কোনো শত্রুতা থাকতে পারে না। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। র্যাবের গাড়ি চালাচ্ছে, তাকে যেভাবে বাড়ি বাড়ি সে যে মানুষের উপর দিয়ে গাড়ি তুলে দিছে খবর নাই। মারতে হবে। আর আওয়ামী লীগ কোথায় থাকে, তাকে মারো। মসজিদে ঢুকে আওয়ামী লীগ যে চুরিলে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে নারকীয় কাণ্ড চালানো হয়েছে। এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। সব মারছে, উনি নিজে মারছে সব। আর 75 হুকুমের আসামি। মামলা হচ্ছে, দেখছি। এবারেও প্রায় 200-র উপর মানুষ মারা গেল। 200, হাজার হাজার গুম হয়েছে, এখনো পাওয়া গেল না। কাছে ছেলেটা তার গুলি লেগেছে। আপনি যখন জানেন এত লোক মারা যাচ্ছে, আপনি ক্ষমতা ছেড়ে দেন যে মানুষ মায়ের আমি ক্ষমতায় থাকতে চাই না, কিন্তু আপনি কাদেরকে মারতেছেন? আপনি নিজের মানুষকে মারতেছেন। যে দেশের জন্য আপনার বাবা সব পরিবারে মারা গেল, সেই দেশের মানুষকে আপনি মায়েরা সাফ করে নিতেছেন। তাইলে দোষী তো আপনি কেন মার খাওয়াচ্ছেন? দেশের এই অবস্থা থেকে আপনি ক্ষমতা সুন্দর করে ইস্তফা দিয়ে দেন, যে ঠিক আছে আপনারা চান না আমি ক্ষমতায় থাকবো না, কিন্তু মাইরা লাশ গুম করে এরপরে আপনি ক্ষমতায় থাকতে চাইছেন। ক্ষমতা, হাহারি কি ক্ষমতা! ক্ষমতা সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলার মতো ক্ষমতা হয়ে গেছে। দাড়ি মুছ কাইটটা এরপরে নৌকা দিয়ে ফলাইতেছে। গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকে কিভাবে? না, রিয়ামণি রে জনগণে গুলি করে মারছে, দেওয়ালে দিয়ে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে? যখন পুলিশ আটকা পড়লে, যখন পৃথিবীতে এখানে আগুন দিচ্ছে একটা পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আবার পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায়
বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। আরে বাপ, একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় ফিরে না। পাওয়া যায় না। আপনি নিচে আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। আবার সেই ডায়লগ, খান সাহেব আপনি কই? মা বাবা হারানোর যে কি কষ্ট, এটা আমার চেয়ে আর কে বেশি ভালো বুঝে? আপনি তো বুঝেন, আপনি তো সপরিবার হারাইছেন, আপনি বোঝার দরকার ছিল। কেন এই মেধাবী ছাত্রদেরকে মেরে তাদের লাশের উপর দাঁড়িয়ে আমার ক্ষমতায় আমি থাকতে হবে, ক্ষমতায় আসীন হতে হবে? কেন কেন? আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস, আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে একটু মায়া লাগে না এই লোকটার জন্য? কষ্ট নিয়ে এই লোকটার জন্য একটু এই মায়া না? বাংলাদেশে ফিরে এসেছিলাম, নিজের ছোট ছোট বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে। কে কেন? রে? বাংলাদেশের মানুষের জন্য। বাতিস বঞ্চিত করছেন কেন? দেশ লইবেন, দেশের মানুষ দেশে লেখাপড়া করবো, আমেরিকা রেখেছেন। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, না কিচ্ছু যা করছে কিছু করছি মানুষকে দিয়ে। কিচ্ছু করছে না, সব প্রতিদিন টাকা লুটপাট করে প্রতিদিন দেশে সবাই দেশ লয়ে গেছে গা। দিন রাত পরিশ্রম করেছি, কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে, তিনি কিছু নিয়ে যাননি, কিছু নিয়ে যান। কিছু নিয়ে যাননি। বিডিআর আবার বিদ্রোহ যে থেকে একটু- শুরু করে শাপলার গণহত্যার কথা কেউ ভুলেনি। বিডিআর বিদ্রোহ হয়েছিল, সেখানে সেনাবাহিনীকে অর্ডার দেওয়া হয় নাই। শত শত সেনাবাহিনী বিডিআর পিলখানার সামনে দাঁড়িয়েছিল, তাদেরকে অজ্ঞাত কোনো কারণে, অজানা কারণে তাদেরকে অর্ডার দেওয়া হয়নি, তাদেরকে উদ্ধার করা হয়নি। আপনাকে ফোন দেওয়া হয়েছিল, এম সাখাওয়াত আপনাকে ফোন দিয়েছি, আপনি কোনো রেসপন্স করেননি। আপনি বিদ্রোহীদের সাথে চা খান, দুপুরের খাবার খান। শাপলা চত্বরের ট্রাজেডির কথা কে ভুলতে পারে? ইতিহাসের কালো অধ্যায় আপনি রচনা করেছেন। 2024 সালে আপনি এমন ঘটনার জন্ম দিয়েছেন, আগামী 30 বছর পর্যন্ত এই জেনারেশন যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের নাম মুখে আনবে না, কারণ তাদের সামনে আপনাদের চরিত্রটা স্পষ্ট হয়ে গেছে। অতএব এই সমস্ত অভিনয় বিদেশের মাটিতে গিয়ে করলে লাভ হবে না। 1000 খুনের মামলায় আপনাকে আসামি করে ফাঁসির কাস্টে যেদিন দেখতে পাবে, তখনই এই জাতির মনের মধ্যে আত্মা তৃপ্তি পাবে। আপনি যে চেহারার আড়ালে কতটা ভিলেন, কতটা ভয়ঙ্কর, আপনাকে এদেশের মানুষ ভালো করে চিনে। আপনি নিজের দলের নেতা কর্মীদেরকে ফাঁসায় রাইখা, আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে রাইখা আপনি হেলিকপ্টারে নিজের নিরাপদে চলে গেলেন। তাদের কথা একবারও আপনি ভাবলেন না। এই অমানবিকতা আপনি কিভাবে করতে পারলেন শেখ হাসিনা? জানলি, আবার কি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে জানলেন, তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিতে, সেই কাপড়ের পাট ছিল। আচ্ছা, আমার এটা বুঝে আসলো না, ওনার পিছনের লোকটা হাসতেছে কেন? দুঃখের কথা বলতেছে, উনি কাঁদতেছে বাবার কথা বইলা, ওনার পিছনের লোকটাই হাসতেছে। ক্যামেরার সামনে, ক্যামেরার মধ্যে যে ওই লোকটার চেহারাটা ফুলে উঠছে, গাদা এটা বুঝলো না। দেখছেন, আপনার পাশের ঘনিষ্ঠ লোকটাই আপনার কান্নার দিনে হাসতেছে। চিন্তা করেন কাদের কিনে আপনি ঘুরেন। তারপর সেই কাফন দেওয়া হয়েছিল, আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাপড় দাফন কিছুই দেওয়া হয় না। অতএব এমনও জীবন তুমি করো হয়ে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে এই ভুবন। এমন জীবন করা থেকে বিরত থাকা উচিত। ক্ষমতার মসনদ পাওয়ার পরে অহংকারে তাকাব্বরে এতটা নির্বিকার না হয়ে যাওয়া উচিত যে আপনার ক্ষমতার মসনদ ছেড়ে দেওয়ার পরে এ জাতি আনন্দে উল্লাসে মেতে উঠে, এ জাতি মিষ্টির দোকানে ভিড় করে। এমন জীবন করার চেয়ে কুকুরের সিগারের জীবনও এর চেয়ে আরো উত্তম।